তাকওয়ার অর্থ, তাকওয়া সম্পর্কে যদি অবগত থাকতাম, তাহলে আজকে বর্তমান সময়ে আমরা এত গুনাহগার পাপাচার কাজে লিপ্ত হতাম না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আত্তাকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ব্যক্তি সবচাইতে অধিক মর্যাদা সম্পন্ন, যে ব্যক্তির তাকওয়া যত বেশি যে বেশি তাকওয়া যত অর্জন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, সেই ব্যক্তি সবচাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উত্তম। আজকে বর্তমান সময়ে আমাদের ভিতর থেকে তাকওয়া উঠে গেছে, এই কারণে আজকে আমরা এত গুনাহগার পাপাচার কাজে লিপ্ত হচ্ছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি না। আমরা এই দুনিয়ার মুহাব্বতে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভুলে গেছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি ভয় করতাম, তাহলে আমরা কি আমরা সুদের কাজে লিপ্ত হতাম না, আমরা ঘুষের কাজে লিপ্ত হতাম না, আমরা চুরি ডাকাত ছিনতাই কিছুই করতাম না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে ওই ব্যক্তি উত্তম যার তাকওয়া যত বেশি উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, সেই ব্যক্তি সবচাইতে উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আর আমরা আজ তাকওয়া নাই বলে আমরা আজ পরিবারের কাছে ভালো হতে চেয়ে, আমরা আত্মীয় স্বজনের কাছে ভালো হতে চেয়ে আমরা কি করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে আমরা এই দুনিয়ার মুহাব্বতে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাচ্ছি। এই সামান্যতম দুনিয়ায় আমরা ছোটাছুটি করছি, এই দুনিয়াতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে আমরা এই দুনিয়ার পাপাচার কাজে লিপ্ত হচ্ছি, এবং এই দুনিয়ার মানুষকে খুশি করার উদ্দেশ্যে আমরা কি করছি? আমরা অনেক ধরনের মানুষকে মনে করে, নিজেকে মানুষ নিজে মনে করে যে এটাই সাকসেস, যে হয়তো আমি টাকা বেশি উপার্জন করলে আমার পরিবারের কাছে আমি ভালো হতে পারবো, এটাই মানুষ মনে করে আমি নিজেকে সাকসেস করলাম। এবং এটা সাকসেস নয়। এবং আরেক শ্রেণীর মানুষ যারা নিজেকে সাকসেস মনে করে কি, যে হয়তো চাকরি পেলে সে নিজেকে সাকসেস মনে করে, এটা সাকসেস নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রকৃতি সাকসেসফুল ওই ব্যক্তি যার তাকওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আছে। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদা সম্পন্ন ব্যক্তি। কিন্তু আজ বর্তমান সময়ে আমরা তাকওয়া অর্জন করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখেন, একটি ছোট উদাহরণ দিলে হয়তো বা বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের তাকওয়ার গুরুত্ব কতটা, সেটি একটু ধারণা দিই। আমরা যখন পশু কুরবানি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের সেই পশুর যে রক্ত এবং মাংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৌঁছায় না। আমাদের কি পৌঁছায়? আমাদের তাকওয়া পৌঁছায়। আমাদের তাকওয়া কার কত গুরুত্বপূর্ণ, তাকওয়া কার কত বেশি তাকওয়া, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৌঁছায়। এখানে একটি মূল্যবান বিষয় যে আজকে সমাজে অনেক শ্রেণীর মানুষ আছে যারা অর্থ সম্পদ বেশি উপার্জন করে, কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আসে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে না। কেমন দেখুন, সমাজে অনেক মানুষ আছে যারা সমাজে টাকাওয়ালা মানুষ, সে বড় বড় দিচ্ছে কুরবানি, হয়তো বা বড় ছাগল দিচ্ছে, বা অনেক টাকাওয়ালা সম্পদে অনেক টাকাওয়ালা দিয়ে কুরবানি করছে। আর আপনি একটি ছোট্ট ছাগল কুরবানি করলেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য হবে ওই ব্যক্তির চাইতে, কারণ আপনার যদি তাকওয়া থাকে বেশি ওই ব্যক্তির চাইতে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনি যার তাকওয়া যত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার ইবাদত, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তত বেশি গ্রহণযোগ্য হবে। তার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তত বেশি গ্রহণযোগ্য হবে। আজকে আমাদের সমাজে তাকওয়া নাই বলে আমাদের সমাজে আজ মা বোনেরা বেহিয়াগুনাহ করে ছুটে বেড়াচ্ছে। তারা জানে যে তাদেরকে যদি একজন পুরুষ দেখে বেখাল্লা পোশাক পরিধান করে এবং তাদের যদি পেট দেখে, তাহলে যতজন পুরুষ দেখবে ততজন তার পেটে সন্তান জন্মাবে। তার সত্ত্বেও আজকে মানুষ বর্তমান সময়ে আমরা কি করছি? আমরা দেখবেন আজকের সমাজে অনেক নারীরা আজকে বেহিয়াগুনাহ করে রাস্তাঘাটে ছোটাছুটি করছে। তারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করত, তবে কখনোই সেই ব্যক্তি বেপরদা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করতো না। আজকে বেশিরভাগ মা বোনেরা, মেয়েরা তারা রাস্তাঘাটে চলে,
বেপরোয়া ভাবে তাদেরকে যে একদিন মৃত্যুবরণ করতে হবে তারা হয়তো বা ভুলে গেছে, তারা খেয়ালি করে না, তারা মাথায় চিন্তা ভাবনা কিছুই করে না যে তাদেরকে হয়তো একদিন মরে যেতে হবে, তারা একদিনও কোন সফল ধারণ করে না। আজকে বর্তমান সময়ে আমরা অনেক মানুষ আছি যারা হয়তো যে আপনি হয়তো মনে করেন যে সে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত কায়েম করে, সিয়াম পালন করে, যাকাত আদায় করে, হজ করে এবং সুফি সাফা দাঁড়িয়ে আছে মুখে পাঞ্জাবি গাইতে 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত কায়েম করতে আসে মসজিদে, কিন্তু সে ব্যক্তি যদি আরেক সাইড ধরেন সে ব্যক্তি আরেক সাইড যেটি হচ্ছে প্রতিবেশীর সাথে তার সম্পর্ক কেমন, এবং তার পিতামাতাকে সে ব্যক্তি দেখাশোনা করে না, সে তার আত্মীয়তার সাথে বিচ্ছিন্ন করেছে এবং সে কি করেছে তার নিজের ভাই বোনদের সাথে তার মিল নাই, তাহলে ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তির ইবাদত করার যোগ্য হবে না। কারণ সে ব্যক্তি এক সাইড ভালো আর এক সাইড খারাপ, আর সে আরেক ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে বেশি দান সাদকা করলো, প্রতিবেশীর সাথে তার আত্মীয় সম্পর্ক ভালো রাখলো এবং তার মা ও পিতামাতার সম্পর্ক ঠিক রাখলো, পিতামাতার সেবা যত্ন করলো, কিন্তু আরেক দিক দেখতে গেলে সে সালাত কায়েম করলো না, সে নামাজ পড়লো না, সে সিয়াম পালন করলো না, তাহলে তারও কবুল হবে না। কারণ দুই সাইডই আপনাকে পাস করতে হবে। কারণ পরীক্ষাতে যখন স্কুলে পরীক্ষা হয় তখন দেখবেন যে মাধ্যমিক পরীক্ষা যেটি 700 মার্কের পরীক্ষা হয়, আপনি যদি 700 মার্কের মধ্যে 6টা বই আপনি 90 পেয়ে তুলেন আর একটা বই যদি আপনি 15 তুলেন তাহলে পাস করতে পারবেন না। কারণ আপনাকে ওই 7টা বইই আপনাকে উত্তীর্ণ হতে হবে। ঠিক আপনি মুত্তাকি যদি হতে চান, আপনার যদি তাকওয়া সম্পূর্ণ হতে হয়, তবে আপনাকে ওই দুটো সাইডেই আপনাকে পরিপূর্ণ করতে হবে। কারণ আজকের সমাজে আমরা মনে করি যে ওই ব্যক্তি, সমাজের অনেক ব্যক্তি আছে যারা দান সদকা বেশি করে, কিন্তু সেই দানটি ওই দানের চাইতে আপনার দান উত্তম হবে যে ব্যক্তি তাকওয়া সম্পূর্ণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে যদি 1 টাকা দান করে ওই ব্যক্তি দানের চেয়ে উত্তম হবে। কারণ দুনিয়াতে সবচাইতে পাওয়ারফুল ইবাদত দান, আর এই দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তখনই গ্রহণীয়, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাকওয়া সম্পূর্ণ ভাবে সে ব্যক্তি দান করবে। তাই আমাদের সমাজ থেকে আজকে তাকওয়া উঠে গেছে বলে আমাদের সমাজে এত পাপাচার কাজে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। আর দিনের দিন ওয়াসাইরু মাগফিরাতুম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে অগ্রসর হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে ফিরে যেতে হবে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একমাত্র আমাদেরকে মাগফিরাতের জন্য আমাদের কামনা করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি ব্যক্তির জন্য এই দুনিয়াকে বিস্তার করেছে এবং এই দুনিয়া এবং আখিরাত মুত্তাকি ব্যক্তি যদি হতে পারে সে, তাহলে তার দুনিয়া এবং আখিরাতে সে সফল কাম হবে। আর আমরা আজকে কি করছি? দুনিয়ার ভালোবাসায় আমরা আখিরাতকে ভুলে গিয়ে আমরা দুনিয়ার মহব্বতে পড়ে দুনিয়ার পিছনে ছুটছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভুলে গেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে কি উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য ভুলে গেছি। সেই উদ্দেশ্য ভুলে গেলে হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, সেই কারণটিকে আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো এবং মাগফিরাতের জন্য তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কামনা করো, এবং ওয়া ইয়ারযুকু তোমাদের কোন প্রান্ত থেকে কোন প্রান্তে তোমাদেরকে রিজিক দিবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তাই আমাদেরকে রিজিকের টেনশন করে আমরা দুনিয়ায় পাপাচার কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। আমরা টাকা উপার্জন করার জন্য, আমরা রিজিকের জন্য মাথায় চিন্তা ভাবনা নিয়ে আমরা দুনিয়ায় পাগলের মতো ঘোরাফেরা করছি। এটা আমাদের মূল বিষয় নয়। আমাদের রিজিক আপনি দেখবেন সকালবেলায় পশু পাখি যারা সকালবেলায় বাসা থেকে খালি পেটে বের হয়, তারা খালি পেটে বের হওয়ার পর আবার পুনরায় যখন
বাসায় ফিরে আসে তখন তাদের পেট ভর্তি সহকারে তাদের পেট ভরে আবার বাসায় ফিরে আসে। তাহলে দুনিয়ায় কত পশু পাখি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রিজিক দিচ্ছে, আপনাকে দিবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে রিজিক দিবে, কিন্তু কোন ভাবে দিবে, কেমন ভাবে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আর এর কারণ হচ্ছে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়ে যেতে হবে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। আপনাকে ছোট্ট একটি উদাহরণ দিই, আপনি হয়তো রিজিকের টেনশন করছেন। ধরেন আপনার একজন পুরাতন বন্ধু, সাথে দেখা সাক্ষাৎ হলো ইসলামপুরে, তখন আপনি সেই পুরাতন আপনি খাবো এরকম মনোভাব নিয়ে হোটেলের দিকে গেছেন এবং সেখানে আপনার নিজের টাকা দিয়ে খাবো ভেবেছেন, কিন্তু আপনার পুরাতন বন্ধু দেখা হলো এবং দেখা সাক্ষাতের কারণে আপনার পুরাতন বন্ধু আপনাকে খাইয়ে দিল এবং টাকা দিয়ে দিল। তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন প্রান্ত থেকে কোন প্রান্তে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আপনাকে রিজিকের টেনশন করতে হবে না, কারণ রিজিকের মালিক আল্লাহ। তবে আপনাকে কর্ম করতে হবে, যদি কর্ম করেন তবে আপনি ফল পাবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি ব্যক্তিদেরকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি ব্যক্তিদেরকে ভালোবাসেন এবং কি বলেন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি ব্যক্তির সাথে সব সময় থাকেন। তাহলে আপনি যদি মুত্তাকি হয়ে যান, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হয়ে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হয়ে যাবে। তাই আমাদেরকে সর্বক্ষেত্রে সর্বসময়ের জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুকরণ করতে হবে এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে পানাহ চাইতে হবে। এবং আমাদেরকে যে মুত্তাকি বা তাকওয়া অবলম্বনের 7টি উপায় রয়েছে, সেই 7টি উপায়কে আমি পয়েন্ট আকারে আপনাদেরকে তুলে ধরবো। এটি তাকওয়ার গুরুত্ব আপনাকে বললাম। এবং 7টি উপায়, সেটি হচ্ছে, প্রথম নাম্বার হচ্ছে যে প্রথম নীতিমালা হচ্ছে তাওহীদ ও ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক হিসাবে মানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক হিসাবে মানা ইবাদতের ক্ষেত্রে। আমরা ইবাদতের ক্ষেত্রে অনেক মানুষ আমরা কি করি, শিরকিয়াত করি, কুফরি করি। আমরা মসজিদে এসে সালাত কায়েম করি এবং আমরা সিয়াম পালন করি এবং আমরা হজ করি, যাকাত দিই, দান সাদকা সবই করি। তারপরেও আমরা আমাদের মধ্যে অনেক মানুষই আছে যারা কি করে, তারা মাজারে গিয়ে সেজদা ঠুকে, তারা শিরকিয়াত করে, তারা কুফরি করে, তারা আল্লাহ ব্যতীত তারা অন্য ইলাহের উপাসনা করে এবং পীরের কাছে যায়, তারা সেখান থেকে তাদের কাছ থেকে সাহায্য চায়। এটি না শিরক মুক্ত। আমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানব জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছি, তোমরা যেন আমার ইবাদত করো, তোমরা যেন আমার ইবাদত করো এবং আমার ইবাদত করে আমার কাছে আবার ফিরে আসবে। এই উদ্দেশ্যে তোমরা দুনিয়ায় জীবনযাপন করো। দুনিয়ায় একটু মাথা চিন্তা করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে কি ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফিরে যেতে হবে। কারণ আমরা দুনিয়ার ভালোবাসায় আমরা আজকে আটকে গেছি, কারণ দুনিয়ার ভালোবাসা ছাড়তে পারছি না। এবং আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা আমরা কি করি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে আমরা অন্য জনার উপাসনা করি। এইগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, শিরকিয়াত কুফরিয়াত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এগুলি দেখবেন হানাফি সমাজের দিকে হয়, তারা এত পরিমাণ তারা পীর ওলি ওলাদেরকে বিশ্বাস করে যে তাদের কাছে গেলেই হয়তোবা তাদের মনের আকাঙ্ক্ষা সমস্ত কিছু পূরণ হয়ে যাবে, তারা এত বিশ্বাস করে। এইগুলো থেকে আমাদেরকে বেঁচে আসতে হবে। কারণ আপনি যতই সালাত কায়েম করুন, হজ করুন, সিয়াম করুন, যাকাত করুন, আপনি যদি শিরকিয়াত করেন, শিরক করেন, তবে আপনার সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। কারণ শিরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানছেন না। কারণ শিরক করে আপনি নিজেকে প্রমাণ করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কিছু আপনাকে কেউ দিতে পারবে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আমাদেরকে পৃথিবীতে কেউ কিছু দান করতে পারবে না, পৃথিবীতে কেউ কিছু দিতে পারবে না। তাকওয়ার 2 নম্বর শর্ত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদেরকে কি করতে হবে, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আমাদেরকে মনে করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বক্ষেত্রে সর্বসময়ের জন্য আমরা যা কিছু করি না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমাদেরকে
দেখতে পাচ্ছে আমরা দুনিয়ায় যা কিছু করে বেড়াই সমস্ত কিছু কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাচ্ছে। এইরকম মনোভাব তৈরি করে আমাদেরকে দুনিয়ায় চলাফেরা করতে হবে। আমরা যদি এইরকম মনোভাবকে নিয়ে দুনিয়ায় চলাফেরা করি তবে আমাদের মনে হয় যে পাপ কাজ হবে না। কারণ আমরা যদি তাকওয়া সহকারে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে দুনিয়ায় চলাফেরা করি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কখনোই আযাবের সম্মুখীন করবেন না। কিন্তু আপনি কি করছেন? আপনি চলে যাচ্ছেন মাঠে, আপনি কৃষি মানুষ, আপনি চাষি মানুষ, আপনি মাঠে যাচ্ছেন, মাঠে যে কোন মানুষের আপনি ফসল কেটে নিয়ে এসে বাড়িতে রান্না করছেন, আপনি রান্না করে খাচ্ছেন এবং বাড়িতে মাঠে গিয়ে কার কাছে আম চুরি করছেন। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনার ভয় থাকতো তবে আপনি কখনোই ওই ব্যক্তির পারমিশন ছাড়া আপনি ওই ব্যক্তির ফসল নিয়ে আসতেন না। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকতো তাহলে আপনি কখনোই টেবিলের তল দিয়ে আপনি ঘুষ নিতেন না। আপনার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকতো তবে আজকে বাড়িতে সুদ হতো না, বাড়িতে সুদের কালচার হতো না। যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলতেন তবে আপনার মেয়ে বেপরদায় চলতো না, আপনার মেয়ে বেখাল্লায় চলতো না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলতেন তাহলে আপনার পরিবার বেনামাজি হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি ভয় করতেন তবে আপনার স্ত্রী বেনামাজি বেপরদায় চলতো না। আজকে আপনার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে, এই কারণে এই সব পাপাচার কাজে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন। আপনাকে লজ্জা লাগা দরকার, কারণ আপনি পিতা, আপনি গার্জিয়ান, আপনাকে শিক্ষা দিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনি শিক্ষা দিচ্ছেন না, আপনাকে জবাবদিহি দিতে হবে। কারণ আপনি বাড়ির মণ্ডল এবং তিনি কি বলছেন? আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুনু তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি এমন ভাবে নামাজ বা এমন ভাবে সালাত কায়েম করুন যে আপনি ভাববেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছে। আপনি যদি এইরকম মনোভাব তৈরি না করেন তাহলে আপনি ভাবছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছে না, কিন্তু ফাইন্নাহু ইয়ারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছে। কারণ আপনি মনোভাব তৈরি করবেন যে আপনি এরকম মনোভাব তৈরি করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যা করছি ইবাদতের ক্ষেত্রে, সৎ কাজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ইবাদত আমার দেখছে। এই রকম মনোভাব তৈরি করে আপনি ইবাদত করবেন। কারণ আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমরা ইবাদতের দিক দিয়ে আমরা রিয়া করে ফেলি, ইবাদতের দিক দিয়ে আমরা শিরক করে ফেলি। কেমন ভাবে? আমরা দেখবেন কোন জায়গায় ধরেন 10টি মানুষ নামাজে আর একটি মানুষ যদি বেনামাজি যায় তাহলে সেই 10টি মানুষের মধ্যে 9টি মানুষ যদি সালাত কায়েম করে ওই ব্যক্তিও নামাজ সালাত কায়েম করে, কিন্তু কি উদ্দেশ্য করলো সে জানে না, কারণ সবাই করছে এই তার জন্য করছে সে সালাত কায়েম। এবং অনেক মানুষ আছে যারা লোক দেখানোর উদ্দেশ্যে রিয়াকারী সালাত কায়েম করে যে আমি যে টাকাওয়ালা হয়েছি, আমি যে সমাজের নেতা হয়েছি, যদি আমি সালাত কায়েম না করি তাহলে আল্লাহ আমাকে কি বলবে সমাজের লোক। এইভাবে যদি সালাত কায়েম করেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদত কবুল হবে না। কারণ একমাত্র আপনাকে ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্যে, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্যে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, আমরা নামাজ কেটে ঠাট্টা কি করি, আমরা নামাজ কেটে খেলতে তামাশা করি, কিন্তু আমাদের নামাজ খেলতে তামাশা নয়, আমাদেরকে নামাজ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে আমাদেরকে একমাত্র সালাত কায়েম করতে হবে। এবং 3 নাম্বার নীতিমালা হচ্ছে যে আমাদেরকে মহান আল্লাহর ইবাদতে ভারসাম্য রক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে ইবাদতে ভারসাম্য রক্ষা করতে হবে। কারণ আমাদের সমাজে অনেক মানুষ আছে, অধিকাংশ মানুষ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক হিসাবে না মেনে আমরা কি করি, পীর ও ওলিওয়ালার দরবারে যাই, আপনাকে বলেছিলাম প্রথমে। এবং আমরা ইবাদতে ভারসাম্য রক্ষা করতে পারি না। যে ব্যক্তি ইবাদতের কোনো একদিকে বেশি ঝুঁকে পড়ে তাকে তার মুত্তাকি মনে করতে শুরু করে। প্রথমে বলেছিলাম যে ইবাদতে একদিকে ভারসাম্য ঝুঁকে পড়েছে, ধরেন একদিকে সালাত কায়েম করছে, হজ করছে এবং সে যাকাত দিচ্ছে এবং সে সুফি সাদা মানুষ, সে দাড়ি রাখছে, অপরদিকে সে তার বইয়ের জমিকে মেরে সে জমিকে ওয়ারিসের থেকে তাকে তার বইকে বঞ্চিত করছে, তার আত্মীয় স্বজনের
হক সে রক্ষা করছে না, তার পিতামাতার সেবা যত্ন করছে না, এই একদিকে সে ঝুঁকে আছে আরেকদিকে ঝুঁকে নাই, তাহলে হবে না। আপনাকে দুই দিকেই ঝুঁকে রাখতে হবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনার ইবাদত কবুল হবে। কারণ আপনি একদিকে করছেন, হয়তো সালাত কায়েম করছেন না, আপনি পিতামাতার সেবা করছেন, আর হয়তো সে সালাত কায়েম করছেন, পিতামাতার সেবা যত্ন করছে না, তাহলে হবে না। আপনাকে দুই দিক থেকেই আপনাকে সম্পূর্ণ পরিপূর্ণ আপনাকে কি করতে হবে, দুই দিককে আপনাকে ভারসাম্য রক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে হবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে। এবং 4 নম্বর ইবাদতে 4 নম্বর তাকওয়ার শর্ত হচ্ছে যে বিশুদ্ধ নিয়াতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে কি ইবাদত করতে হবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিশুদ্ধ করে আমাদেরকে ইখলাসের সাথে আমাদেরকে এক আল্লাহকে বিশ্বাস করে ইবাদত করতে হবে। কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে ইবাদত করতে হবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমাদেরকে ইবাদত করতে হবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতকে কবুল করবেন। তারপর 5 নম্বর শর্ত হচ্ছে যে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমাদেরকে ইবাদত করতে হবে। ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুকরণ করে আমাদেরকে পালন করতে হবে পক্ষান্তরে। কারণ আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অস্বীকার করে আমরা যদি নিজের মন গড়া কোনো ইবাদত করি, সেটি হয়ে যাবে বেদাত। কারণ আপনি বেদাত বোঝার একটি উপায় বলে দিই যে ইবাদতের ক্ষেত্রে বিদাত হয়, এবং আপনি দুনিয়াবী জীবনে যে টাকা পয়সা উপার্জনের জন্য ছোটাছুটি করছেন, এগুলো হচ্ছে হারাম, এগুলো হচ্ছে হারাম এবং হালাল এর বিধান। এবং আপনি ইবাদত করছেন, আপনাকে বিশুদ্ধভাবে ইবাদত করতে হবে। কারণ এখানে আমরা নবীওয়ালা বেশি হতে গিয়ে আমরা বিদাত করে ফেলি, এবং বিদাত করে সে নিজেকে প্রমাণ করতে চায় যে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দায়িত্ব ঠিকমতো পালন করে যাননি, নাউজুবিল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এমন কোনো বড় পাপ নাই যা তিনি তার উম্মতকে নিষেধ করে যাননি, এবং তিনি পৃথিবীতে এমন কোনো বড় ইবাদত নাই যা তিনি তার উম্মতকে তিনি আদেশ করে যাননি। তাহলে আমাদেরকে সমস্ত কিছু বিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছে, সমস্ত কিছু বিধান। তাহলে আমরা যদি এখন নিজের মন করা কোনো কিছু করি, তাহলে সেটি হয়ে যাবে বিদআত। তাই এই বিদআত থেকে আমাদেরকে বাঁচতে হবে। একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমাদেরকে ইবাদত করতে হবে। ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে সেটিকে আমাদেরকে উদ্বুদ্ধ করে আমাদেরকে ইবাদত করতে হবে, এবং যেটিকে নিষেধ করে গেছে এবং সেটিকে আমাদেরকে বর্জন করতে হবে। তাহলে আমাদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে।